আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার ছোট্ট এবং খুবই সাধারণ একটা ডাইনিং ট্যুরের ভিডিও নিয়ে। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতেই দরজার মেন দরজাটা আর দরজার সামনে একটা পাপোশ রেখেছি, আর এই দরজা দিয়েই বাইরে যেতে হয়। আর দরজার সাথে একটা তালা ঝোলানো আছে। এই তালাটা যখন বাইরে যাওয়া হয় তখন ব্যবহার করা হয়। এখানেই রাখা হয় যাতে সহজেই পাওয়া যায়, আর অন্য কোথাও রাখলে অনেক সময় খোঁজাখুঁজি করতে হয়, তাই সবসময় এখানেই থাকে। আর দরজায় একটা ওয়াল হ্যাঙ্গিং লাগানো হয়েছে, খুবই সাধারণ। আমি খুব সাধারণ জিনিসপত্র দিয়েই ঘর সাজাতে পছন্দ করি, আর খুব বেশি জাঁকজমকপূর্ণ তেমন কিছু নেই, যা আছে তা দিয়েই ঘর সাজিয়ে রাখতে পছন্দ করি বা রাখি। আর পাশেই রয়েছে আমার ছোটোবেলার একটা স্কিপিং রোপ। এটা এখন আমার মেয়ে ভবিষ্যতে ওইটা দিয়ে খেলবে। আর তার পাশেই রয়েছে দরজাটার ঠিক বা পাশে রয়েছে আমাদের শু ক্যাবিনেট। আর শু ক্যাবিনেটের উপরটা আমি যেভাবে গুছিয়ে রাখি, এর উপরে একটা রেক্সিন বিছিয়ে দিয়েছি, আর তার উপরে একটা ফ্লাওয়ার ভাস আর দুইটা শো পিস, না এটাকে কী বলবো জানি না, যাই হোক এভাবে আমি সাজিয়ে রাখি। পুরো ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে বা ভালো লেগে যায়, তবে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। শু ক্যাবিনেটটার পাশের যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালের উপরের অংশে আমি একটা মিরর রেখেছি। আর এই মিররটা এভাবে রাখা হয়েছে, মানে সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যেহেতু ভাড়া বাসায় থাকি, রেস্ট্রিকশন তো রয়েছেই, চাইলে ড্রিল করা যাবে না, তাই সুতার সাহায্যে আর বাবা এভাবে লাগিয়ে দিয়েছে। আর বেশি উঁচুতে হলে আর এটা ব্যবহার করা যাবে না, অর্থাৎ চেহারা দেখা যাবে না, তাই এভাবে একটু নিচু করে বেঁধে দেওয়া হয়েছে। আর তার পাশেই একটা আর্টিফিশিয়াল একটা লতা লাগানো হয়েছে, এটা দেখতে ভালো লাগে এই জন্যই রাখা হয়েছে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে। আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলে এসেছি মেন দরজার ঠিক ডান পাশে এখানে একটা সার্কিট ব্রেকার রয়েছে। এই সার্কিট ব্রেকারটা ঢেকে রাখার জন্য এই ক্যালেন্ডারটা এখানে লাগানো হয়েছে। আর ঠিক ডান পাশে রয়েছে আমাদের মাস্টার বেডরুম। আর এই ক্যালেন্ডারের ঠিক নিচে একটা রিয়েল প্লান্ট রেখেছি, স্নেক প্লান্ট, দেখার সৌন্দর্যের জন্য। জানি না কতটুকু সুন্দর লাগছে কি লাগছে না। মাস্টার বেডরুমের ডান পাশের যে দরজাটা রয়েছে, দরজার পাশেই রয়েছে এখানের সুইচ বোর্ডটা। তো সুইচ বোর্ডটাতে আমি একটা লাইট কিনেছিলাম অনেক দিন আগে, ভেবেছি এখন পর্যন্ত, মানে এতদিন পর্যন্ত আর ভালো থাকবে না, তো আছে কোনো রকমের ভালো। তো লাইট অফ করে দিলে এটার লাইটটা আর কি বোঝা যায়। আর তার পাশেই রয়েছে ডাইনিংয়ের গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো ফ্রিজ। আমার যে ফ্রিজটা রয়েছে, আর ফ্রিজের উপরের অংশটা আমি এভাবে গুছিয়েছি। আমি বারবারই যে কথা বলি, আমি খুবই সাধারণভাবে গোছাতে পছন্দ করি। এর উপরে একটা পুরাতন কাচের কেটেল ছিল, সেটা ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে, তাই সেটা আমি রং করে একটা মানি প্লান্ট রাখা হয়েছে এর মধ্যে। আর তার পাশে একটা কাঁঠাল রয়েছে, কাঁঠাল মানে একটা মাটির ব্যাংক। আর এখানে একটা ন্যাকড়া রাখা হয়েছে ফ্রিজ খোলার জন্য। ভেজা হাত অথবা নোংরা হাতে আমি কখনোই ফ্রিজ খুলি না। আর তার পাশের দেওয়ালটাতে একটা ওয়ালে একটা ফ্রেম লাগানো হয়েছে। ওয়াল ফ্রেমটার ঠিক নিচেই রয়েছে আমাদের
ওভেন ক্যাবিনেট, ওভেন রাখার যে ক্যাবিনেটটা বা ওভেন র্যাক, সেই ওভেন র্যাকটা আমি যেভাবে গুছিয়েছি, আর ফ্রিজের উপরে তো একটা কাপড় বিছিয়ে রেখেছি, এটা তো দেখাই গেল। ওভেন র্যাকের ঠিক উপরের অংশটাতে আমার প্রয়োজনীয় যত খাবার দাবার আছে, বিভিন্ন রকমের ডাল, এখানে একটা আর্টিফিশিয়াল একটা গাছ রেখেছি, প্লান্ট রেখেছি। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ডাল, পোলাওয়ার চাল, তারপরে বাসমতি চাল, বিস্কিট, এই জাতীয় খাবার দাবার অনেক কিছু রয়েছে। তারপরে উপর থেকে সেকেন্ড যে তাকটা রয়েছে, সেইখানে আমি রেখেছি আমাদের মাইক্রো ওভেনটা। আর মাইক্রো ওভেনের উপরে একটা কাপড় দিয়েছি। কাপড় বলতে আর কি, এটা একটা ওভেনের জন্যই কেনা হয়েছে। আর তার উপরে একটা দই খাওয়ার পরে যে কি বলে এটাকে জানি না, দই কিনলে দই খুঁটি রাখার জন্য এই ধরনের জিনিস থাকে, তো এটা আমি রেখে দিয়েছি। কখনো কোনো ওয়ালের জন্য, হ্যাঙ্গিং করার জন্য কোনো কিছু বানানো যাবে, আপাতত গরম জিনিস রাখা যায় এর উপরে। আর তার পাশেই এই মাছটা রেখেছি, এটা আমি কিনেছিলাম ফ্রিজের জন্য। তো ফ্রিজে লাগানোর পরে স্ক্র্যাচ পড়ে যায়, তাই আর ফ্রিজে লাগাই না, এটা এখানেই রাখা হয়েছে। আর তার পাশেই দেখা যাচ্ছে যে 2টা বোতল রেখেছি। এই বোতলগুলো বাইরে গেলে পানির জন্য ব্যবহার করা হয়। ওই পিঙ্ক কালারের মুকালা বোতলটা আমার, আর এটাও রেখেছি। 2টাই ব্যবহার করা হয়। এই জাতীয় বোতলগুলো এখানে, ছোট বোতলগুলো 2-1টা রাখা হয়। আর তার পাশেই রয়েছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ওয়াটার পিউরিফায়ার। আর এই ওয়াটার পিউরিফায়ারের উপরে আমি একটা কাপড় বিছিয়ে তার উপরে আবার ওভেনের খাবার দাবার গরম করার জন্য লিড রেখেছি। আর তার উপরে এখন যেহেতু আমের সিজন, আম রেখেছি। আর ঠিক তার উপরে রয়েছে ওভেনের জন্য হ্যান্ড গ্লাভস। এটা হলো ওভেন র্যাকের 3য় নাম্বার তাক। সেই 3য় নম্বর তাকটাতে রেখেছি আমাদের ইলেকট্রিক ওভেন। আর এই ওভেনের ঠিক পাশে রেখেছি, কখনো কখনো বিছানায় কোনো কিছু খাওয়া হয়, খাওয়ার জন্য একটা রেক্সিন বিছিয়ে রেখেছি। এটা হলো লাস্ট চেম্বার বা তাক। এইখানেও অনেক কিছু রাখা হয়েছে, কিছু বাড়তি চাল যেগুলো কিচেনে আর রাখা যায় না। এরপরে এখানে কিছু গামলা, তারপরে বক্স, এই জাতীয় কিছু আমি একটু পলিথিনে ভরে তারপরে রাখি, কারণ আমাদের এই বাসাটাতে অনেক বেশি ধুলাবালি। এখানে বিভিন্ন রকমের চাল, ডাল, বিস্কিট, এই জাতীয় খাবার দাবার রয়েছে। আর আমি প্রত্যেকটা ওভেনের তাকে আমি রেক্সিন বিছিয়ে দিয়েছি, যেন ওভেন র্যাকটা সরাসরি খুব বেশি ধুলাবালি না হয়। তো ঠিক ওভেন র্যাকের যে কালারটা রয়েছে, সেই কালারের আমি খুঁজেছিলাম, পাইনি। হাতের কাছে যেটা পেয়েছি, যদিও বা এই রেক্সিনগুলো আমার এতটা পছন্দ না। আর এই ওয়াটার পিউরিফায়ারের নিচের অংশটাতে একটা জার রেখেছি, এই যে নুডলসের সাথে পাওয়া ফ্রি জার। এর মধ্যে আমার মেয়ের খাবার নুডলস, এবং ও এই যে অরিও টাইপের বিস্কিটগুলো খুব পছন্দ করে, ছোট প্যাকেটগুলা। ও ঘুমানোর সময় বলে ক্ষুধা লেগেছে, এই জাতীয় বিস্কিট খায়, আবার মাঝে মধ্যে টিফিনেও দেওয়া হয়, সেগুলো সেই জারটাতে রেখে দিয়েছি। আর ওই যে আবারও বলছি, এখন যেহেতু আমের সিজন, তাই কিছু আম এখানে রেখেছি। আর এটা হলো আমাদের দ্বিতীয় যে শোবার ঘরটা রয়েছে, বেডরুমটা, সেই বেডরুমের দরজা। আর এখানে একটা চাবি রাখার জন্য একটা কি হ্যাঙ্গিং রেখেছি, আর তার পাশে একটা আর্টিফিশিয়াল লতা পাতা রাখা হয়েছে। প্রত্যেকটা রুমে আমি আলাদা আলাদা পর্দা ব্যবহার করেছি। সবসময় আমার একই ধরনের পর্দা ব্যবহার করতে ভালো লাগে না। আর এই পাশটা হলো আমাদের ড্রয়িং রুমের এরিয়াটা। আর ওই যে বললাম, অনেক সময় বিছানার চাদরের সাথে পর্দা ম্যাচিং করে লাগাতে বেশি ভালো লাগে আমার। আর পুরো বাসায় একই রকম পর্দা ভালো লাগে, বাট সব সময়ের জন্য না।
তো এটা হলো আমাদের ডাইনিং টেবিল। খুবই সাধারণ এবং দামি না, একদমই কম দামি একটা ডাইনিং টেবিল। নিচের অংশটাতে আমি একটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি, আর তার উপরে আমি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা রানার বিছিয়ে দিচ্ছি। জানি না আমার এই ভিডিওটা এখন পর্যন্ত কেউ দেখছেন কি না। যদি কেউ দেখে থাকেন আর ভিডিওটা দেখে যদি কোনো অংশ কোনো কিছু ভালো লেগে যায়, আমি আপনাদের কাছে বিনীতভাবে আবার অনুরোধ করছি, ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন বা দেখেন বা পছন্দ করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টেবিলটা যেহেতু অনেক বেশি ছোট, তাই রানার বিছানোর পরে আর 4টা ম্যাট বিছাতে ভালো লাগে না আমার। তো 2টা ম্যাট দুই পাশে বিছিয়ে নিয়েছি, আর এই কাঠের ট্রেটা রেখেছি। পাশাপাশি একটা গ্লাসের ঢাকনা দিয়ে রেখেছি, একটা টুথপিক রাখার একটা হোল্ডার, টুথপিক হোল্ডার, আর ফ্লাওয়ার ভাস আর্টিফিশিয়াল। সেই সাথে ছোট একটা মগ রেখেছি। এটা এখন জাস্ট দেখার সৌন্দর্যের জন্য রেখেছি, অন্য সময় রাখি না। পাশাপাশি আমি কিছু টিস্যু রাখছি। এই ছিল আমার ডাইনিং টেবিল গোছানো বা সাজানো। খুবই সাধারণ, খুবই সামান্য কিছু জিনিস আছে আমাদের বাসায়, বা পুরো বাসাটাই আমি এভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করি। আর যেহেতু অনেক ছোট একটা টেবিল, চাইলে অনেক কিছু রাখা যায় না, তো সব সময়ের মতো আমি এভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি। এই তো ঠিক এভাবেই আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর তার পাশেই আমি আবারও পুরো ডাইনিং এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। পাশেই রয়েছে ওয়াশরুমের দরজাটা দেখা যাচ্ছে, আর বাঁ পাশে রয়েছে আমাদের কিচেনটা। তো ওয়াশরুমের উপরে এই তো আমাদের বাসার অনেক কিছু বক্সগুলো রেখে দিয়েছি, যখন বাসা শিফট করা হবে তখন এগুলা কাজে লাগবে, এই জন্যই ওগুলো আর ফেলা হয় না। এই তো আমি আবারও পুরো ডাইনিং এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হলো মেন দরজা, আর এটা হলো শু ক্যাবিনেট, তার উপরে মিরর, আর এটা হলো ড্রয়িং রুম। আর এই সাইডটাতে রয়েছে আমাদের আর একটা বেডরুম। পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে যদি কোনো অংশ কোনো কিছু ভালো লেগে থাকে, আমি শেষবেলায় আবারও রিকোয়েস্ট করছি, ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি বেশি ভালো লাগে চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। যারা কষ্ট করে ধৈর্য ধরে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন অথবা আমার সাথে ছিলেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ধন্যবাদ, দোয়া আর ভালোবাসা রইল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের ডাইনিংটা দেখতে ঠিক এমন। একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।